নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো তুলা রাশির সাপ্তাহিক রাশিফল 29শে ডিসেম্বর থেকে 4th জানুয়ারি 4th জানুয়ারি 2025। তো এই সপ্তাহটা কেমন যাবে তুলার জন্য? রবিবার থেকে শুরু করব, একেবারে শনিবার পর্যন্ত যেমন বলি তেমন বলবো। রবিবার 29শে ডিসেম্বর, তোমরা জানো রবিবার দিন চন্দ্র যাবে জ্যেষ্ঠা নক্ষত্র, মানে বুধের নক্ষত্র থাকবে, তো বৃশ্চিক রাশিতে থাকবে। তো বৃশ্চিক রাশি এদিকে চন্দ্র একটু নিচস্থ দুর্বল হয়ে থাকবে চন্দ্র, তো মন মেজাজ অতটা ভালো থাকবে না। কিন্তু যদি তুলা রাশি হয় তাহলে কিন্তু বলবো যে সেদিনটা একটু সেভিংসের দিন আছে, সেভিংস হবে, সঞ্চয়। কিন্তু আবার একটু বলতে পারি যে শুক্র এখন পঞ্চম ভাবে আছে, লগ্নপতি পঞ্চম ভাবে থাকার জন্য আজকে পঞ্চম ভাবে থেকে তোমাদের দৃষ্টি রাখছে একাদশ ভাবে। তো সেভিংসের পাশাপাশি সঞ্চয় এবং মানে ইনকামটাও হবে, ইনকাম বাড়বে। পঞ্চমপতির সঙ্গে আছে সন্তানের উন্নতি, তো পঞ্চম ভাবে আছে বিদ্যায় উন্নতি, প্রেমে উন্নতি। তো এই সমস্ত জায়গাটা রবিবার দিন খুব ভালোভাবেই হবে। বুধের নক্ষত্র, বুধ তো তোমাদের এদিকে আবার নবমপতি, তো খুব ভালো একটা কম্বিনেশন। বুধ ভাগ্যপতি, মানে ভাগ্যপতির নক্ষত্রে থাকবে, মানে সারাদিন ভাগ্য ভালো যাবে। রবিবারটা তাহলে অতি উত্তম দিন। পরের দিন চলে যাব 30শে ডিসেম্বর সোমবার, চন্দ্র যাবে রাশি চেঞ্জ করে চলে যাবে পরবর্তী রাশিতে, ধনু রাশি, মানে তোমাদের তৃতীয় ভাব। তাহলে তৃতীয় ভাবে চন্দ্র মানে তোমাদের দশমপতি, তার মানে কাজে ব্যস্ততায় কাটবে সারাদিন, কর্মে বাধা দূর হবে, যে কোনো কাজে হাত রাখবো সেই কাজ সাকসেসফুল হবে। চন্দ্র মূলায় আছে, তো এটা একটু সামান্য চিন্তার বিষয়, কিন্তু মূলা আছে মানে কাজে একটু বাধা আসবে, কিন্তু চিন্তার কিছু নেই যে এমন কিছু হবে না যে কাজ আটকে যাবে, কারণ ভাগ্যবতী দ্বিতীয়ভাবে আছে এখনো, তো মোটামুটি ভাগ্যের যা বাধা সেটা দূর হয়ে যাবে। সোমবার দিনও খুব একটা খারাপ দিন নয়, মোটামুটি 80% ভালো রেজাল্ট হবে সমস্ত দিক থেকে, শরীর স্বাস্থ্য, মন, বিদ্যা, ব্যবসা, চাকরি, সন্তান, প্রেম, সমস্ত ক্ষেত্রে, ইনকাম, সঞ্চয়, সমস্ত ক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট আমরা পাবো। সোমবার দিন ভালো দিন। চলে যাব 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। চন্দ্র যাবে পূর্বশারা নক্ষত্রে, মানে তোমাদের লগ্নপতি শুক্রের নক্ষত্রে থাকবে, তো লগ্নপতির নক্ষত্রে সারা দিনটা থাকার জন্য বছরের শেষ দিনটা ঈশ্বরের কৃপায় খুব ভালো কাটবে। বছরের শেষ দিন খুব ভালো দিন, অতি উত্তম দিন, সমস্ত দিক থেকে সাকসেসফুল হবে সব কিছু, কাজকর্ম থেকে শুরু করে ওদিকে ইনকাম, সঞ্চয়, ঋণ শোধ, তারপর হচ্ছে চন্দ্রের দৃষ্টি, কর্মপতি দৃষ্টি আছে একেবারে তোমাদের অষ্টমভাবে, তাহলে কর্মে সামান্য বাধা আসতে পারে, কিন্তু সেদিনটা বেশিরভাগ মানুষ থাকবে ছুটিতে, তাই চিন্তার কোনো কারণ নেই। তবুও বলতে পারি যে মোটামুটি দিনটা 80% ভালো রেজাল্ট থাকবে, কারণ শুক্র এর নক্ষত্র, লগ্নপতির নক্ষত্র, আর শুক্র এখন আছে পঞ্চমভাবে, ত্রিকোণে আছে খুব বলবান হয়ে, এবং ওদিকে শনির সঙ্গে সঙ্গত করে আছে, তাহলে ভালো রেজাল্ট। শুক্র এখন ধনিষ্ঠা নক্ষত্রে আছে, সামান্য বাধা একটু পড়তে পারে ব্যবসায়, তারপর হচ্ছে যে সামান্য বাধা আসতে পারে দাম্পত্য জীবনে, এই সমস্ত জায়গাটা ছাড়া বাকি সমস্ত দিক থেকে কিন্তু ভালো ফল আমরা মঙ্গলবার দিন আশা করতে পারি। চলে যাব পরের দিন, 1লা জানুয়ারি 2025। পরের দিন একেবারে নতুন বছরের প্রথম দিন, তো বুধবার, আর সেদিন চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে তোমাদের চতুর্থভাবে, তাহলে এবং নক্ষত্র পাবে রবির নক্ষত্র, তোমাদের একাদশ ভাবের নক্ষত্র। তাহলে ইনকাম ভালো হবে। বুধবার যদিও ছুটির দিন, তবুও লাভ লাভ ভালো থাকবে, মন ভালো থাকবে, পরিবারের উন্নতি, পরিবারের সমৃদ্ধি আসবে, মন মানসিকতা ভালো থাকবে। আর তারপর চন্দ্রের দৃষ্টি থাকবে কর্মভাবে, তার মানে কর্মে একটু ব্যস্ততা থাকবে, কর্মে এত ব্যস্ততা থাকবে যে মানে কি বলবো, ব্যস্ত 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 মানে ব্যস্তর মধ্যে দিনটা কেটে যাবে সারাদিন। তাহলে মোটামুটি সেই দিনটাও বলবো যে বুধবার দিনটাও মোটামুটি 80% ভালো রেজাল্ট নিয়ে শরীর স্বাস্থ্য, মন, ব্যবসা, বিদ্যা, চাকরি, কর্ম, ইনকাম, সঞ্চয়, ঋণ শোধ, সব কিছু নিয়ে ভালো দিন। বুধবার দিনটাও খুব খারাপ দিন দেখছি না। চলে যাব পরের দিন, 2রা জানুয়ারি 2025, বৃহস্পতিবার, চন্দ্র যাবে নিজের নক্ষত্র শ্রবণায়। এখন শ্রবণা মানে চন্দ্র ভালো থাকবে, অর্থাৎ ভালো অবস্থায় থাকবে। তো যদি 3 তারিখ থেকে যদি ধরি যে 2 তারিখ থেকে যদি ধরি যে কাজের দিন শুরু হচ্ছে, বছরের প্রথম কাজের দিন শুরু হচ্ছে, তাহলে বলবো যে সেই দিনটাই তোমাদের হিট হবার দিন, মানে ভালো কিছু অ্যাচিভ করার দিন। কারণ চন্দ্র চতুর্থভাবে থাকছে, যেটা তোমাদের কর্মপতি,
কর্মে ব্যস্ততা থাকবে, সেদিনেও কর্মে ব্যস্ততা থেকে সারাদিনটা কাটবে, মন ভালো থাকবে, পরিবারের উন্নতি, শরীর ভালো থাকবে। তারপর হচ্ছে যে কিছু অ্যাচিভ করতে পারবো আমরা। চন্দ্রের আরেকটা নক্ষত্র আছে অষ্টমভাবে, তো তোমাদের কি হবে মানে হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগ হবে সেদিনটা। অর্থ ইনকাম হঠাৎ করে হবে এবং কিছু প্রাপ্তি যোগের ফলে যেগুলো প্রাপ্তি যে বিষয়গুলো থেকে আসে, যেমন লটারি, শেয়ার, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিছু আমদানি হতে পারে, এক্সট্রা ইনকাম হবে। তো বৃহস্পতিবার দিনটাও খুব ভালো দিন। কর্মপতির দিন, সারাদিন কর্মে ব্যস্ত থাকতে হবে, কর্মে বাধা দূর হবে, কর্মে ভালো একটা পজিটিভ পরিবর্তন আমরা দেখতে পাবো বৃহস্পতিবার দিন। চলে যাব পরের দিন, সেটা হচ্ছে যে শুক্রবার, 3রা জানুয়ারি শুক্রবার। তো সেদিন চন্দ্র যাবে ধনিষ্ঠা নক্ষত্রে। সেদিনটা একটু সাবধান থাকার দিন, কারণ চন্দ্র, শনি আর শুক্র এই 3টে গ্রহ একসঙ্গে হবে কুম্ভ রাশিতে পঞ্চমভাবে। তাহলে বিদ্যা, প্রেম ও সন্তান এই 3টে বিষয়ে একটু সাবধান থাকতে হবে। শনি আর চন্দ্র বিষ দোষ তৈরি করবে। তাহলে শুক্রবার দিনটা কিন্তু খুব একটা ভালো দিন নয়। সেদিনটা মোটামুটি 50 থেকে 60% ভালো রেজাল্ট সমস্ত দিক থেকে। শরীর মন একটু অস্থিরতায় থাকবে। তারপর আমরা একটু ব্যয়যোগ দেখতে পাচ্ছি, আয়ের থেকে ব্যয় বেশি হবে। তো সেদিনটা কিন্তু খুব একটা ভালো দিন হবে না। ইনকামের ক্ষেত্রেও কিন্তু একটা কঠিন অবস্থা তৈরি হতে পারে, সেভাবে ইনকাম হবে না। তো সেদিনটা একটু খারাপ, অর্থাৎ সারাদিনটা সাবধান থাকতে হবে, এটা আমি বলবো। তার মানে শুক্রবার দিনটা সাবধান থাকতে হবে। বাকি পরের দিন চলে যাচ্ছি 4ঠা জানুয়ারি শনিবার। চন্দ্র থাকবে রাহুর নক্ষত্র শতভিষায়। তো সেদিনটা রাহু কন্ট্রোল করবে, রাহুর দিন। তো শনিবার বার হিসাবেও তোমরা ভালো একটা ফেভার পাবে শনির। তাহলে মোটামুটি বলবো রাহুর দিন হিসাবে আমরা কি করতে পারি, ভালো দিন বলতে পারি। শরীর মন চাঙ্গা থাকবে। ওদিকে ষষ্ঠভাবে রাহু আছে, তো কিছু আমরা ঋণ শোধ করার জন্য অর্থ পেতে পারি, এক্সট্রা ইনকাম হতে পারে, ফাটকা ইনকাম হতে পারে। যারা লটারি কাটো তাদের জন্য বলবো যে সেখান থেকেও ইনকাম হতে পারে। তো রাহুর দিন আর উইকেন্ড একেবারে সপ্তাহের শেষের দিন। তো যারা রাহু এবং শুক্রের পথে ইনকাম করো তারা কিন্তু সেদিনে ভালো অ্যাচিভ করতে পারবে। তাহলে বলবো যে হ্যাঁ, শনিবার সপ্তাহের শেষ দিন, একবারে শেষ দিনের কথা বললাম, রবি থেকে শনিবার আলোচনা করলাম। শুধুমাত্র শুক্রবার ছাড়া সেভাবে কিন্তু এই সপ্তাহে তুলা রাশির জন্য কোনো রকম চ্যালেঞ্জিং দিন নেই। বাকি সমস্ত রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং লাস্টে শনিবার দিনটাও কিন্তু তোমাদের অনুকূলে থাকার দিন। এবং যা মোটামুটি যেভাবে কাটলে সপ্তাহটা ভালো যাবে বলে মনে হবে, তো ম্যাক্সিমাম ঘটনাগুলো ঘটবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের অনুকূলে থাকবে। তাই চিন্তার কোনো কারণ নেই, হতাশ না হয়ে বছরের শেষ কটা দিন ও বছরের ওদিকে আগামী বছরের প্রথম কয়েকটা দিন আনন্দ করে কাটাও, কোনো চিন্তা নেই। বাকি তো আছি আমরা সঙ্গে, সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল, বার্ষিক রাশিফল সমস্ত কিছুর সঙ্গে আমি আছি এবং সমস্ত কিছু আগে থেকে অ্যালার্ট করে দেবো। যদি কিছু নিয়ে চিন্তা থাকে তো চিন্তা করার কোনো কারণ নেই। ভালো থেকো সবাই।